কোনো চাকরি চোর, গরু চোর, তোলাবাজদের সাথে এক টেবিলে বসবো না। INDI এর জোটে সারা ভারতবর্ষ হয়েছে, অনেক দল আছে, হয়তো আমরা সেই জোটে থাকলে দুটো সিট এমনিতে বার করে নিতে পারতাম, কিন্তু আমাদের কাছে সিটের থেকে বড় কথা হচ্ছে আমার ভাইয়ের আবেগ, আমার ভাইয়ের ভালোবাসা, আমার ভাইয়ের জেল খাটা, আমার ভাইয়ের শহীদ হওয়া, আমার ভাইয়ের গুলি খাওয়া আমাদের কাছে বড়। সেটাকে আমরা বিসর্জন দিতে পারি না। যে আমার ভাইকে গুলি চালালো, যার হাতে আমার ভাইয়ের খুন লেগে আছে, যে আমার ভাইকে মিথ্যাভাবে জেল খাটাচ্ছে, তাদের সাথে এক টেবিলে বসে চা খাবো? তাদের সাথে আবার গণতন্ত্র রক্ষার লড়াই যাবো? যাদের দ্বারাই পশ্চিম বাংলার গণতন্ত্র ভুলণ্ডিত, যাদের দ্বারাই পশ্চিম বাংলার যুব সমাজ আজকে চিন্তিত, তাদেরকে নিয়ে এক টেবিলে বসতে পারা যায় না। একা লড়াই করব, আমাদের কর্মী সমর্থকদের দিয়ে লড়াই করব, যতটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতা ধরে লড়াই করব, কিন্তু কোনো চাকরি চোর, গরু চোর, তোলাবাজদের সাথে এক টেবিলে বসবো না। আমি মাইকে বলতে বাধ্য হচ্ছি, আপনারা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন। আপনারা তাড়াহুড়ো করে, আমরা উকিল আপনাদের জন্য দিচ্ছি, আপনারা জামিনের জন্য তাড়াহুড়ো করে 10,000 15,000 টাকা অনেক উকিলকে দিয়ে ফেলছেন। আপনাদের এই মাইকের মধ্যে মাইক দিয়ে ঘোষণা করছি, আমি আপনাদের বলেছি যে কমিটমেন্ট করেছি, কমিটমেন্ট দিয়ে আমি থাকবো, যে আমি আপনাদেরকে হয়তো কিছু দিতে পারি না, কিন্তু আমার কোনো এক ভাই যদি অ্যারেস্ট হয়, তার পরিবারকে 1 টাকা লাগবে না। তার প্রয়োজন আমি সুপ্রিম কোর্টে গিয়ে তার বুকে জামিন করিয়ে মালা পরিয়ে তাকে বাড়ি পৌঁছাবো। আপনারা ভুল করে ফেলেন, টাকা পয়সা কোনো উকিল যদিও চাই আপনারা তাকে দেবেন না। আমরা তার জন্য ইংগেজ করেছি উকিল, আমাদের উকিলরাও আছে, এখানে দুজন আছেন, আরো অনেক উকিল আছে, সারা রাজ্যে আমাদের উকিল আছে, তারা আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। এই দুই ভাই দেখছেন, আরো আছে অনেক, এনারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়েছে, আমাদেরকে বলেছে ভাইজান আপনারা যে লড়াই করছেন, লড়াইকে কুর্নিশ জানাই, আমরা আমাদের লেভেল থেকে আইনের মাধ্যমে আপনাদেরকে এই লড়াই আমরা সহযোগিতা করব, আমরা জামিন করিয়ে 1 পয়সা নেব না, এরা আমাদেরকে জানাচ্ছেন। যে খরচটা হয় একটা জামিনের ক্ষেত্রে, হ্যাঁ এনারা কিন্তু বলছেন 1 পয়সা নেবে না, কিন্তু এনাদেরও তো সংসদ ধর্ম আছে ভাই। আমরা অন্য ক্ষেত্রে যারা অনেক পয়সা নেয় আমাদেরকে তার ক্ষেত্রে কম দিই এনাদেরকে, বা জামিনের ক্ষেত্রে যে খরচগুলো লাগে সেইগুলো কি করি, সেগুলো আমাদের বিয়ার করতে হয়, তবে সব ঘাট থেকে দেবে। তাই আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কথা, যে আপনারা কাউকে অ্যারেস্ট করেছে ভয় খাওয়ার কোনো দরকার নেই। আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স নিয়ে আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন, নাকে তেল নিয়ে ঘুমাবেন। আপনার ছেলেকে কোর্টে তোলার আগে আমাদের লয়াররা আপনার জন্য প্রস্তুত আছে, আপনার ছেলেকে জামিন করানোর জন্য। কাশীপুরে ধরলে অ্যারেস্ট করেছে, কাশীপুর থেকে কোর্টে যাওয়ার আগে আপনার বাড়ির কোনো সদস্য, তার আগে আমি কথা দিচ্ছি কোর্টে আপনার লয়ারকে আমরা দাঁড় করিয়ে রেখে দিই। উকিল সাহেব ভুল বলছি নাকি? রাত্রে অ্যারেস্ট করেছে, রাত্রি উকিল কি ফোন, রাত্রে উকিলের কাছে আধার কার্ড ভোটার কার্ডে পাঠিয়ে দেওয়া, উকিল সাহেব কালকে ছেলেটা, উকিল সাহেব গিয়ে খোঁজ নিতে থাকে, ভাঙড় থানা থেকে এসেছে, যেখানে লকআপে রাখে। এত শিখলাম কিভাবে, জেল খেটেছি বলে তো। আর আজকে আমার যে ভাইরা জেল খেটেছে সব একটা করে রিজার্ভ হয়ে গেছে, বুঝলেন, ওরা জেলে যেতে প্রস্তুত। জেলে কি আছে, ফোন ছাড়া লাইফ। বাকি অনেক শিক্ষা আছে ওখানে গেলে, অনেক শিক্ষা অর্জন হবে। আমি তো মনে করি, আমি ধন্যবাদ জানাই, মনে করি আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে, মহাশয়কে, যে নওশাদ সিদ্দিকীকে জেল খাটিয়ে যে জ্ঞানগুলো হয়তো জেলের বাইরে থাকলে করতে হতো না, সেটা জেলে গিয়ে সেই জ্ঞানটা আমি পেয়েছি। লিডার হতে গেলে বেশ কিছু জ্ঞান রাখতে হয়, আমি লিডার হতে চাইছি না, আমি বোঝানোর জন্য বলছি। তার মধ্যে একটা জ্ঞান জেলের মধ্যের পরিবেশ কি, সেই জ্ঞানটা আমার হয়ে গিয়েছে। তাই আমি আপনাদের বলবো, জেলের ভয় কেউ পাবেন না, জেলের ভয় কেউ পাবেন না। শীতকালের সময় যদি পুলিশ অ্যারেস্ট করে মিথ্যাভাবে বা যাইভাবে হোক, আপনি পুলিশকে বলবেন স্যার একটু দাঁড়ান, কম্বলটা অন্তত নিয়ে নিন। কি বলছি বুঝতে পেরেছেন? কম্বলটা নিয়ে নেবেন। ঠান্ডায় ওখানে যে কম্বলটা একটু পাতলা কম্বল হয়, জেলের কম্বলটা একটু পাতলা হয়, তো বলবেন দাঁড়ান কম্বলটা নিয়ে নিন, কম্বল নিয়ে চলে যাবেন। বাকি আমাদের উপরে ছেড়ে দিন, আমাদের লয়াররা আছে। প্রয়োজনে বললাম বারাইপুর কোর্টে জামিন হয়নি, আলিপুর জজ কোর্টে যাব, সেখানে না জামিন হলে কলকাতা হাইকোর্টে গিয়ে জামিন করাবো। আমি ধরে নিচ্ছি কলকাতা হাইকোর্টেও জামিন হবে না, সুপ্রিম কোর্টে গিয়ে আমার ভাইকে জামিন করিয়ে মালা পরিয়ে ভাঙড়ে পৌঁছে দেবো। আপনারা নির্ভয় থাকেন, আপনার ছেলে আপনার পরিবারের সন্তান, সেও কিন্তু আইএসএফ পরিবারের একজন সদস্য, এটা মাথায় রাখবেন। আপনার যেমন তার প্রতি ভালোবাসা আছে, আইএসএফেরও তার সদস্যের প্রতি ভালোবাসা আছে, এটা মাথায় রাখবেন। কারণ হিসাবে INDI এর জোটে সারা ভারতবর্ষ হয়েছে, অনেক দল আছে,
হয়তো আমরা সেই জোটের থাকলে দুটো সিট এমনিতে বার করে নিতে পারতাম, কিন্তু আমাদের কাছে সিটের থেকে বড় কথা হচ্ছে আমার ভাইয়ের আবেগ, আমার ভাইয়ের ভালোবাসা, আমার ভাইয়ের জেল খাটা, আমার ভাইয়ের শহীদ হওয়া, আমার ভাইয়ের গুলি খাওয়া আমাদের কাছে বড়। সেটাকে আমরা বিসর্জন দিতে পারি না। যে আমার ভাইকে গুলি চালালো, যার হাতে আমার ভাইয়ের খুন লেগে আছে, যে আমার ভাইকে মিথ্যাভাবে জেল খাটাচ্ছে, তাদের সাথে এক টেবিলে বসে চা খাবো? তাদের সাথে আবার গণতন্ত্র রক্ষার লড়াই যাবো? যাদের দ্বারাই পশ্চিম বাংলার গণতন্ত্র ভুলণ্ডিত, যাদের দ্বারাই পশ্চিম বাংলার যুব সমাজ আজকে চিন্তিত, তাদেরকে নিয়ে এক টেবিলে বসতে পারা যায় না। একা লড়াই করব, আমাদের কর্মী সমর্থকদের দিয়ে লড়াই করব, যতটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতা ধরে লড়াই করব, কিন্তু কোনো চাকরি চোর, গরু চোর, তোলাবাজদের সাথে এক টেবিলে বসবো না। আমাদের আবেগ আপনারা, আমাদের আবেগ। মনে রাখবেন যে আপনার পরিবারের কেউ জেলে গেলে আপনি যতটা কষ্ট পান, আইএসএফ অতটা কষ্ট পায়, আপনাদের বিধায়ক কতটাই কষ্ট পায়, এটা মাথায় রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই আমি এবার যাব আমাদের ক্যাম্পের মধ্যে। আপনাদের কাছে অনুরোধ করবো, আমি প্রত্যেকের কাছে ভলেন্টিয়ার বন্ধুদের বলবো গেটের মুখটা একটু জ্যাম করে দাও। সেটা ডিউটি আমার আমি পালন করেছি। আমি ভাঙড়ে খোঁজ নিয়ে দেখলাম, ঘুরে দেখলাম, ভাঙড়ের জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নয়, আবার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ছাত্রছাত্রীর অনুপাতে সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নাই। তার দাবি ওখানে করলাম যে ভাঙড়ে আরেকটা কলেজ চাই, এবং যেখানে শিক্ষা প্রতিষ্ঠান নাই আপার প্রাইমারি মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো হোক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বাড়িয়ে, এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নয় বা অশিক্ষক কর্মী যারা আছেন সেটাকে পূরণ করা হোক। আমি আপনাদের এখানে ঘুরে দেখলাম যে ভাঙড়ে বেশ কিছু প্রতিভা সম্পন্ন প্লেয়ার আছেন, যেমন শিক্ষাতে ভাঙড় এগিয়ে আছে। আমি স্যারের উদ্দেশ্যে বলবো, স্যারকে আমি জানানোর জন্য বলছি, ভাঙড়ে 2021 সালে এমন একটা রেকর্ড করেছে, স্যারের জানানো দরকার, স্যার হয়তো জানে। আরেকবার আমি রিমাইন্ড করছি যে অর্থের অভাবে নিটের কোচিং নিতে পারেনি, সে ইউটিউব দেখে দেখে নিটের কোচিং নিয়ে অল ইন্ডিয়ার র্যাঙ্কে 1947 র্যাঙ্ক করেছে এই ভাঙড়ের ভূমিপুত্র। ভাঙড়ে অনেক সাহিত্যিক আছে, কবি আছে, লেখক আছে, ভাঙড়ের অনেক ভূমিপুত্র রাজ্য স্তরের বিভিন্ন রাজ্য সরকারের কর্মচারী তারা আছেন। এই যেমন তাদের মেধা আছে, ঠিক একই ভাবে স্পোর্টসেও অনেক প্রতিভা আছে। একজন শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম শাহজাহান বুলবুল, সে শুধু জাতীয় স্তরে নয় আন্তর্জাতিক স্তরে গিয়ে ভারতের হয়ে মেডেল নিয়ে এসেছে এই ভাঙড়ের ভূমিপুত্র। এই ভাঙড়ের ভূমিকন্যা পিউ ঢালি, সে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরে গিয়ে মেডেল নিয়ে এসেছে, ভাঙড়কে গর্বিত করেছে। তহুরা খাতুন এই ভাঙড়ের ভূমিকন্যা, সে জাতীয় রাজ্য স্তরের গণ্ডি পার করে জাতীয় স্তরে গিয়ে সে মেডেল নিয়ে এসেছে। এই ধরনের অনেকে আছে, আইএসএল খেলছেন, কলকাতা ফুটবল লিগ খেলছেন, ঝাড়খণ্ডে গিয়ে ক্রিকেট লিগে এই ভাঙড়ের ছেলেরা চান্স পাচ্ছে। আমি দেখলাম